ফুলকপি ভাজা, ফুলকপি ঝোল তো অনেক খেয়েছেন, তো এইভাবে একবার করে দেখুন ফুলকপি রোস্ট নিরামিষ এই রান্নাটা করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি রানী চলে এসেছি আজকে একটা ফুলকপি রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে কী করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সব পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর সেটা কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইতে যা তেল ছিল প্রয়োজন মতো তেল নিয়ে সেই তেলের মধ্যে আমি একে একে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে তার মধ্যে একটা বাটা দিয়েছি, সেটা হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এই বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়েছি একটা স্পেশাল একটা বাটা। সেই বাটাটার জন্য কিন্তু এর টেস্টটা বাড়বে। সেই বাটাটা হচ্ছে পোস্ত, চারমগজ আর কাজু আর টক দই অবশ্যই। এই চারটেকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়েছি, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো অবধি অপেক্ষা করতে হবে। মশলাটা ভালো করে তেল ছেড়ে দিলে তারপর ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে তারপর অবশ্যই একটু ঢেকে দিতে হবে ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর শেষে জল শুকালে গরম মশলা, মিষ্টি দিয়ে শেষ করতে